দেখো প্রথম প্রশ্ন, বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত হয় বারখান বালিয়াড়ি। ট্রোপোপজে প্রবাহিত প্রবল বেগের বায়ু হল জেট বায়ু। কৃত্রিম উপগ্রহে জৈব পদার্থ দ্বারা নির্মিত জৈব গ্যাস হচ্ছে কম্পোস্টিং। এটা কৃত্রিম উপায়ে জৈব পদার্থ দ্বারা নির্মিত জৈব সার হচ্ছে কম্পোস্টিং। পরেটা দেখো, মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদ হচ্ছে কয়াল। দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসল্ট শিলায় যে মৃত্তিকা দেখা যায় সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র কটকে অবস্থিত, উড়িষ্যার কটকে অবস্থিত। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। পরেটা দেখো, ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের বিস্তার দিল্লি থেকে কলকাতা। পরেরটা দেখো, বাইরের অন্য কোনো সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। পরেরটা দেখো, মিলিয়ন সিটের বিস্তৃতি 4 ডিগ্রি × 4 ডিগ্রি। এক ধরনের দূরসংবেদী যন্ত্র যা কৃত্রিম উপগ্রহে থাকে তা হলো সেন্সর। ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল, কর্ণাটকের ভারাহি নদীর উপর অবস্থিত আর কি। পরেরটা দেখো, মরুভূমি অঞ্চলে সৃষ্ট শুষ্ক নদীখাত হচ্ছে ওয়াদি। কচ্ছের রণ যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে গুজরাট। কচ্ছের রণে কিন্তু ভারতের লুনি এসে মিশেছে। পরেরটা দেখো, এখানে শুদ্ধ অশুদ্ধ দিয়েছে, ঠিক যেমন নির্দেশ দেবে তেমন কিন্তু তোমাদের কিন্তু করতে হবে। কিন্তু শুদ্ধ হলে সু লিখবে আর অশুদ্ধ হলে অ লিখবে। পরেরটা দেখো, প্রথমে কি দিয়েছে দেখো, সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম ও উষ্ণতম মরুভূমি, এটা কিন্তু শুদ্ধ। নীলনদের বদ্বীপ হলো তীক্ষ্ণাগ্র বদ্বীপ, এটা কিন্তু অশুদ্ধ হবে। নীলনদের বদ্বীপ হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। পূর্ণিমা অমাবস্যা তিথিতে ভরা কোটাল হয়, এটা কিন্তু শুদ্ধ। পরেরটা দেখো, সিয়াচেন কাশ্মীর হিমালয়ের হিমবাহ, এটা কিন্তু সত্য। দেখো সরি, এটা কিন্তু একটু ভুল হলো, যে সিয়াচেন কাশ্মীর হিমালয়ের হিমবাহ, এটা কিন্তু অশুদ্ধ, কারণ সিয়াচেন কিন্তু কারাকোরাম পর্বতের একটা হিমবাহ, তাহলে এটা কিন্তু অশুদ্ধ হবে। এটা কাশ্মীর হিমালয় হবে না, এটা কারাকোরাম হবে কিন্তু। দেখো, মেস্তা একটি তন্তু ফসল, এটা কিন্তু শুদ্ধ। ভারতে সর্বপ্রথম দিল্লিতে মেট্রোল চালু হয়, এটা কিন্তু অশুদ্ধ হবে। এটা কলকাতা চালু হয় 1984 খ্রিস্টাব্দে। প্রপাতকূপ নিম্নগতি পর্যায়ে সৃষ্টি হয়, এটাও কিন্তু অশুদ্ধ, উচ্চগতিতে হয় এটা। পরেরটা দেখো, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। পরেরটা দেখো, পরেরটা আটলান্টিক মহাসাগরে গ্র্যান্ড ব্যাঙ্ক নামক মগ্নচড়াটি বিশ্বে বৃহত্তম। শিল্পজাত বর্জ্যগুলি প্রধানত বিষাক্ত ও অবিশ্লেষ্য। কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। পাইন, ফার, দেবদারু সরলবর্গীয় জাতীয় বর্ণ। ভারতে চা উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে অসম। দ্রাঘিমারেখা অক্ষরেখা পরস্পর ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলে। পরেরটা দেখো, একটি বাক্যে উত্তর দাও। কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে? ওজোন স্তরকে। কোন ভূমিরূপ দেখতে হাতল ছাড়া ডেক চেয়ারের মতো হয়? সার্ক। তুন্দ্রা অঞ্চলে শীতের রাতে সৃষ্ট রামধনুর মতো যে আলোর ছটা দেখা যায় তাকে কি বলে? অরোরা বলে। উপগ্রহ চিত্রে অরণ্য ও শস্যক্ষেত্র কি রং ব্যবহার হতে দেখা যায়? লাল। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? দিল্লি। নামটা হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পরেরটা দেখো, দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চলের নাম লেখো। নীলগিরি পার্বত্য অঞ্চল। বান ডাকা প্রবল হয় কোন ঋতুতে? বর্ষা ঋতুতে। পিরামিডের মতো তির্যক বালিয়াড়ির নাম হচ্ছে বারখান।
দেখো একটা ছক দিয়েছে, ছকটা তোমরা কিন্তু কেউ তীর চিহ্নতে মেলাবে না। ভারতের বৃহত্তম নদী চর, দেখো এটা হবে মাজুলি, তাহলে 2.4.1 ব্রহ্মপুত্র নদীতে কিন্তু এটা গড়ে উঠেছে। ভুর, ভুর হবে হচ্ছে দেখো উচ্চ গাঙ্গেয় সমভূমির বালি মিশ্রিত সূক্ষ্ম মৃত্তিকা হচ্ছে ভুর, তাহলে এখানে লিখব আমরা 2.4.2। আর মালনাদ হচ্ছে কর্ণাটকের মালভূমি হচ্ছে মালনাদ 2.4.3। আর জয়া হচ্ছে উচ্চ ফলনশীল ধান 2.4.4। দেখি এরপরে ম্যাপ পয়েন্টিং রয়েছে, দেখে নাও। দেখো এরপর দেখো ম্যাপ পয়েন্টিং দিয়েছে 6 দাগে বিভাগ চ। দেখো এখানে 10টা ম্যাপ পয়েন্টিং দিয়েছে। ম্যাপ পয়েন্টিং কিন্তু বিভিন্ন রকমভাবে আসতে পারে, শর্ট প্রশ্ন আকারেও আসতে পারে, সেক্ষেত্রে তোমাদের উত্তরটা কিন্তু জানা প্রয়োজন। দেখো প্রথমে যে ম্যাপটা দেবে তোমরা কি করে মাথায় তোমাদের রোল নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা এবং নামটা লিখে দেবে, তারপর ভিতরটা পেন দিয়ে করবে আর ভিতরটা তোমরা পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য কিন্তু আমি পেন দিয়ে করলাম। দেখো প্রথমে কী দিয়েছে, দেখো আরাবলি পর্বত কোথায় অবস্থিত, রাজস্থান। দেখো রাজস্থানে আড়াআড়িভাবে দেখো অবস্থিত, এখান থেকে এই পর্যন্ত। দাগ নাম্বারটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে, নাম দিতে হবে, দাগ নাম্বার দেবে। দেখো গোদাবরী নদী, এই যে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতে কী বলা হয়, গঙ্গা বলা হয়। ঠিক এভাবে করবে, তীর চিহ্ন দেবে, নদীর প্রবাহের দিক দিতে হবে। আর গোদাবরী নদীর মোহনা কিন্তু বদ্বীপ আছে, সেই এটা কিন্তু বদ্বীপের চিহ্ন, এটাও কিন্তু তোমাদের দিতে হবে। দাগ নাম্বার দিয়েছি, নাম দিয়েছি, দেখো এভাবে করবে। ভারতের শুষ্কতম অঞ্চল, দেখো এটা প্রশ্ন করে দিয়েছে, তাহলে এটা লেতে অবস্থিত। লে কোথায়, লাদাখ, জম্মু কাশ্মীর যে লাদাখ, এখন এটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে, সেই লেটাই হবে ভারতের শুষ্কতম অঞ্চল। এই জায়গাটা হচ্ছে লে, 6.3। দেখো লে। বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, করমণ্ডল উপকূল, তামিলনাড়ুর করমণ্ডল উপকূল হচ্ছে বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তোমরা এই যে এখান থেকে এই পর্যন্ত তোমরা পাঞ্জাব হরিয়ানাও করতে পারো, এখানেও করতে পারো এই জায়গাটা, কারণ পাঞ্জাব হরিয়ানাও কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়। ভূমধ্যসাগরের যে পশ্চিমে ঝঞ্ঝাটা শীতের সময় আসে, সে কারণেও কিন্তু পাঞ্জাব হরিয়ানাতে বছরে 2বার বৃষ্টিপাত, এখানে করলেও তোমরা হবে এটা। দেখো একটি কফি উৎপাদক অঞ্চল, দেখো দক্ষিণ ভারতের ঠিক নিচের দিকটা আছে কফি উৎপাদক অঞ্চল, এই জায়গাটায়। তার মধ্যে কর্ণাটক পড়বে, কেরল পড়বে, তামিলনাড়ুর কিছু অংশ পড়বে। দাগ নাম্বার দেবে, নাম দেবে। এটি স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর বিশাখাপত্তনম, এটা হচ্ছে পূর্ব উপকূলে অবস্থিত, বঙ্গোপসাগরের তীরে, এটি অন্ধ্রপ্রদেশে এই জায়গাটা অবস্থিত। তারপর কী দিয়েছে, কেটু হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ, যেটা কারাকোরাম পর্বতের শৃঙ্গ, কিন্তু এটা একদম ভারতের উত্তরে অবস্থিত, ঠিক এই জায়গাটায় কেটু বা গড়েন অস্টিন। সম্বর রাজস্থানে অবস্থিত, দেখো এই যে এই জায়গাটায় সম্বর। খাম্বাত উপসাগর গুজরাটের কাছে, দেখো এই যে গুজরাট, এই দেখো এই জায়গাটা খাম্বাত বা কাম্বে উপসাগর, এই জায়গাটা। ইন্দিরা পয়েন্ট ভারতের একদম দক্ষিণে অবস্থিত, দেখো ভারতের দক্ষিণতম জলবিন্দু বলা হয়। দেখো ম্যাপটা দেখো, এই যে ঠিক এই জায়গাটায়, এই যে শেষ বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। দেখো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।